হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরাও কিন্তু তোমাদের দয়ায় অনেক ভালো আছি। সকাল সকালে এই যে শ্রেয়া বুড়ি স্কুলে চলে যাচ্ছে, ওকে ঝটপট করে রেডি করে দিলাম। আর রেডি করে দিলাম তার আরেকটি কারণ আছে, কারণ বাড়িতে থাকলে আমি একটি জায়গায় যাব, আমার সঙ্গে যেতে চাইবে। আর ওয়েদারটা দেখো কেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া। তো ড্রেস ভালো করে পরিয়ে স্কুল পাঠিয়ে দিলাম, স্কুলে থাকবে, আমিও নিশ্চিন্তে থাকবো। আর যেখানে যাচ্ছি সেখানে একটু ঝামেলাই হবে আজকে, বিষয়টা আমি তোমাদেরকে জানাচ্ছি, তার জন্য পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আর এদিকে দেখো আমাদের টমি সাহেবের কি অবস্থা, বাইরে এখানে নোংরা পুড়িয়েছে, তার মধ্যে এসে শুয়ে আছে। আমিও ঝটপট করে বাড়ি গেলাম, গিয়ে কিছু রান্নাবাড়িগুলো ঝটপট করে যতটা পারি সেরে নেই। আর চাল ভিজিয়ে রাখবো, মা পরে রান্নাটা করে নেবে। তো তারপরে আমি স্নান টান করে এই যে রেডি হয়ে গেছি। এবার বরমশাই আমাকে রেখে আসছে স্ট্যান্ডে। তো প্রথমে ভেবেছিলাম আমরা বাসে করে যাব, তো ওখানে একটা জায়গায় সবাই জড়ো হব, হয়ে তারপরে চিন্তা ভাবনা করা হলো যে না, বাসে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, তো গাড়িতে যাওয়া হবে। তাই এখানে বরমশাই আমাদেরকে মানে আমাকে দিয়ে গেল, দিয়ে যাওয়ার পরে এই যে সবাই গাড়িতে উঠে গেছি, রিজার্ভ করে সবাই মিলে যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে ভালোই হাসি খুশি, মানে সবাই মিলে বেশ মজা হতে হতে গেল। মনে হচ্ছিল যে যেন কোনো পিকনিকে যাচ্ছি। তো অনেক দিন পর সবার সঙ্গে যেতে যেতে বেশ গল্পও হলো আর বেশ ভালোও লাগলো। আর ওয়েদারটা দেখো কী সুন্দর। হ্যাঁ, এই রাস্তায় এইভাবে যদি এরকম ওয়েদার থাকে তো যেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর শীতের দিনে দেখবে ঘুরতে খুব ভালো লাগে। তারপর গাড়ি থেকে সবাই নেমে পড়েছি, নেমে টেমে এই বাড়িটায় যাচ্ছি। আমরা যার বাড়িতে যাচ্ছি আমরা আদৌ জানি না যে সেই লোকটা বাড়িতে আছেন কি না। তো যাই হোক, বাড়িতে ঢুকলাম, সবাই খোঁজ খবর করলাম। তো আসলে এখন বলি বিষয়বস্তু, যে আমি কিছু কিছু কাজের সঙ্গে যুক্ত আছি। তো এটা একটি কাজ ছিল, বলতে একটা এনজিওর কাজ ছিল। আর এনজিওর কাজটি হলো যে, আমি সংস্থার নাম বলছি না, তো যাই হোক, মানে এনজিওর কাজটি ছিল যে সুপারভাইজার থাকবে, তার আন্ডারে কিছু টিচার থাকবে, আর যেসব বাচ্চারা এখনও স্কুলমুখী হয়নি তাদেরকে শিক্ষিত করতে হবে। তো বেশ ভালো প্রজেক্ট, ভাবলাম যে নিজেরও কিছু আয় হবে এবং অন্যেরও কিছু সাহায্য হবে, বাচ্চাগুলো কিছু জানতে শিখবে। অনেক বাচ্চা তো স্কুলে যায় না, ছোট ছোট বাচ্চারা, তো মাদেরও বিরক্ত করে, তো কিছু কিছু শেখাও হবে, আর কিছুটা ব্যাচেলার মেয়েরা হোক আমরা হোক কিছু ইনকাম হবে। তো বেশ ভালো। তো যাই হোক, তো এটার যে আমাদের ওই যে পরে দেখাচ্ছি আর কি, এই যে বেটো করে মানুষটা, এটা হলো মেন, এ হলো আমাদের ডিস্ট্রিক্টের দায়িত্বে ছিল। আর ব্লকের দায়িত্বে ওই যে লাল লোকটা যে বসছে, তার পাশে যে মাথাটা বেরিয়ে আছে পেছনে, ওই লোকটা ছিল ব্লকের দায়িত্বে। এই যে সবুজ লোকটা যে বলছে, তার পেছনে ব্ল্যাক কালারের, শুধু এই যে এখন বুঝতে পারবে তোমরা, এই যে টুপি পরে আছে যে, তার পাশে হাতটা যার মুখের সামনে আছে, সেই লোকটা ছিল আমাদের ব্লকের। তো ভালো কথা, ওনার কাজকর্ম হয়েছে, তার জন্য আমরা কিছু মানে প্রত্যেককে কিছু কিছু টাকা দিতে হয়েছে। তো ব্লকের যাকে দিয়েছিলাম, তিনি যে এই মানুষটাকে টাকা দিয়েছেন তার সব প্রমাণপত্র ওনার কাছে আছে, কারণ ইনি সই করে করে টাকাগুলো নিয়ে আসতেন। তো ভালো কথা, সেটা তো একটা অফিস বা একটা কাজকর্ম হবে। তো এতদিন তো আমরা জানতাম না, উনি যখন বিপদে পড়েছেন তখন ওনার পাশে আমরা দাঁড়িয়েছি, কারণ আমাদেরও টাকা জড়িত আছে এর মধ্যে। তো যাই হোক, সবশেষে কথাটা হলো এই যে বেটো করে মানুষটা, বোঝা গেল যে মেন 2-3 জন আছে যারা টাকা খেয়ে বসে আছে, তারা কোনো টাকাই মানে কোনো কাজকর্ম হচ্ছে না, এরা টাকা খেয়ে নিয়েছে। তো কি করা যাবে, সেটাই টাকানো ওটা অনেক দিন আগে ওনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু উনি শোনেননি। তো আজকে আমরা গিয়ে করা মতো মিডিয়াকে ডেকে সব ব্যবস্থা করে এসেছি। 13 দিন সুযোগ চেয়েছে, তো দেখা যাক, যদি না দেয় আমরা পুলিশের দ্বারস্থ হব। পাড়ার লোকরাও সাহায্য করেছে, কাউন্সিলর কমিশনার প্রত্যেককে সাহায্য করেছে। তো বলেছি যে 13 দিনের মধ্যে যদি উনি টাকা না দেন, তাহলে তো পুলিশের দায়িত্ব মানে আইনি ব্যবস্থা নিতেই হবে। যাই হোক, সবাইকে এটাই বলবো যে কেউ না জেনে শুনে বা কিছু না বুঝে আমাদের মতো এরকম ভুল করো না। এইভাবেই চিটিংবাজে ভরে গেছে সারা দুনিয়াটা। আর শুধু যে পার্টিগত বলবো না, কোনো কিছু আমি কোনো কিছুই বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি মেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জাতি বলো, প্রত্যেকটা সমাজে বলো, প্রত্যেকটা পার্টিতে বলো, প্রত্যেকটা জায়গায় এরকম অনেক মুখোশধারী মানুষ আছে। আমাদেরকে চিনতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ। তো অতএব সবাই একটু সাবধানে থেকো, সবাই এরকম প্রতারণার ফাঁদে পড়ো না। হয়তো সামান্য টাকা গেছে, এর থেকে বড় টাকা আমাদের চলে যেতে পারতো, আমরা অনেক মানে সময় থাকতে বুঝে গেছি। তাও চেষ্টা করা হচ্ছে যতটুকু টাকা হোক, কারণ ওনার বউ হলো নার্সের চাকরি করে, যদি যেভাবে হোক গরিব মানুষদের যদি টাকাগুলো ফিরিয়ে দেওয়া যায়, হ্যাঁ, তো
এরকম কেউ যদি সমস্যায় পড়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও, মানে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। আর এর সলিউশন যদি জানা থাকে অবশ্যই জানিও, তাহলে সেটা আমি উপকৃতও হব। আর বলবো যে চ্যানেলটি নতুন একদম, তোমরা পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, নোটিফিকেশনটা অন হয়ে যাবে। আর আমার পাশে থেকো।